এই ভিডিও ক্লিপটা এডিটিংয়ের কারসাজি হলেও মহাবিশ্বে এরকম রহস্যময় বস্তু ব্ল্যাক হোল কিন্তু সত্যিই আছে, যার টান সবচেয়ে দ্রুতগামী বস্তু আলোর কণাকেও তার কবল থেকে পালাতে দেয় না। ব্ল্যাক হোলে ফেসে গেলে তার টান আপনাকে নুডলসের মতো লম্বা করে চিরকালের মতো গিলে ফেলবে। এখানে কাটানো এক এক সেকেন্ড সময় পৃথিবীতে এক একটি দিনের সমান। এই ব্ল্যাক হোল কী ও কীভাবেই তার সৃষ্টি, বোনাস ফ্যাক্টসে বলবো ব্ল্যাক হোল গবেষণায় ভারতীয় নোবেল জয়ী বিজ্ঞানীর কথা জানবো। আর ওর সকল সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি রহস্যময় ব্ল্যাক হোলের পর্ব। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, এই অদ্ভুত নাম কেন? ব্ল্যাক হোলের মহাকর্ষ এতটাই শক্তিশালী যে একবার এর গণ্ডির ভেতরে কেউ যদি ঢোকে সে আর কখনোই বের হতে পারবে না, এমনকি আলোও নয়। ব্ল্যাক হোল যদি আলোকেও গিলে ফেলে তাহলে ব্ল্যাক হোল তো একদম অদৃশ্য, তাই না? সত্যিই তাই। এই অদৃশ্য হওয়ার কারণেই ব্ল্যাক হোলের আবিষ্কার গ্রহ এবং তারার আবিষ্কারের তুলনায় অনেক বেশি কঠিন ছিল। টেলিস্কোপ আবিষ্কারের 400 বছর পর 2019 সালে প্রথম ব্ল্যাক হোলের ছবি তোলা সম্ভব হয়। এই সেই ব্ল্যাক হোল M87, যার ছবি তুলতে বিজ্ঞানীদের এক মহাযজ্ঞ চালাতে হয়েছিল, যেখানে সারা বিশ্বের সমস্ত রেডিও টেলিস্কোপকে একত্রিত করতে হয়েছিল। তাই হাই ডেফিনেশন ছবির যুগেও আবছাই ব্ল্যাক হোল ছবিটি আজকের দিনেও মহাকাশ গবেষণার ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক। ব্ল্যাক হোলের অন্ধকার অংশটি হলো ব্ল্যাক হোলের ছায়া বা শ্যাডো, আর এর চারপাশে কমলা হলুদ রঙের বলয়টি হলো অত্যন্ত দ্রুতগতিতে ঘূর্ণায়মান সুপারহিটেড গ্যাস এবং ধুলোর তৈরি চাকতি, অ্যাক্রিশন ডিস্ক। এই অ্যাক্রিশন ডিস্ক থেকে নির্গত হচ্ছে অদৃশ্য এক্স রে রশ্মি এবং অন্য উচ্চ শক্তির বিকিরণ, যা আমাদের খালি চোখে ধরা পড়ে না। তাই বোঝার সুবিধার জন্য এই তাপকে কমলা হলুদ রঙে চিত্রিত করা হয়েছে। ব্ল্যাক হোল নিয়ে বিজ্ঞানীদের এত উচ্ছ্বাস কেন? 1915 সালে আইনস্টাইন প্রমাণ করেন মহাকর্ষ বল বা গ্র্যাভিটি আসলে মহাকাশকাল বা স্পেস টাইম ঢালু হওয়ার কারণে তৈরি হয়, অনেকটা এই ট্র্যাম্পোলিনের মতো। যেখানে এর তল যতটা ঢালু সেখানে আকর্ষণ বল তত বেশি কাজ করে। তাই এই মহাকাশকালের চাদরে একটি গভীর গর্ত থাকলে সেখান থেকে কোনো কিছুই বের হয়ে উঠতে পারবে না। ব্ল্যাক হোলেও ঠিক এমনটাই ঘটে। ব্ল্যাক হোল মহাকাশকালকে বেঁকিয়ে তার চারপাশে এক অসীম মহাকর্ষণ বল তৈরি করে, যা এতটাই শক্তিশালী যে আলোও তার কাছ থেকে পালাতে পারে না। এই ব্ল্যাক হোলের ছবিতে দেখা কমলা হলুদ রঙের বলয় আসলে এর মহাকর্ষ বল আলোকে কিভাবে বেঁকিয়ে দিচ্ছে তারই চিত্র। 1915 সালে অনেকেই আইনস্টাইনকে পাগল ভাবলেও আজ 100 বছর পর তোলা ব্ল্যাক হোলের এই ছবি আরেকবার প্রমাণ করে তিনি কতটা সঠিক ছিলেন। তাই ব্ল্যাক হোল সৃষ্টি হয় কিভাবে? একটি বেলুনের ভেতরের বাতাস যেমন বাইরের বায়ুমণ্ডলের চাপকে ব্যালেন্স করে তাকে গোলাকার রাখে, যদি বেলুনের বাতাস ফুরিয়ে যায় তাহলে সেটি ধসে পড়বে। তেমনি যে কোনো তারার কেন্দ্রে তার পরমাণু শক্তি তারাটির মহাকর্ষকে ব্যালেন্স করে গোলাকার রাখে। একইভাবে তারার জ্বালানি ফুরিয়ে গেলে মহাকর্ষণ বল তারাটিকে কেন্দ্রের দিকে টেনে ধসিয়ে ফেলে এবং অনেক সময় একটি ব্ল্যাক হোলে পরিণত করে। নিশ্চয়ই মনে হচ্ছে, যদি ব্ল্যাক হোলের মহাকর্ষণ বল এতটাই প্রবল হয় তাহলে এটি কি ভ্যাকিউম ক্লিনারের মতো আশেপাশে সব কিছু এগিয়ে ফেলে? মোটেও না। আমাদের আকাশগঙ্গার কেন্দ্রেও একটি বিশাল ব্ল্যাক হোল রয়েছে, স্যাজিটারাস এ। তবুও আমরা দিব্যি টিকে আছি। এর কারণ ব্ল্যাক হোলের আকর্ষণ শক্তি শুধুমাত্র তার এক নির্দিষ্ট গণ্ডির ভেতরেই কার্যকরী। এই গণ্ডিটিকে ইভেন্ট হরাইজন বলা হয়। জানলে অবাক হবেন, ব্ল্যাক হোলের নামকরণ 1960-এর দশকে হলেও এই ইভেন্ট হরাইজনের ধারণা অনেক আগেই 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় করা হয়েছিল। সেই সময় যুদ্ধে লিপ্ত জার্মান বিজ্ঞানী কার্ল শোয়ারশিল্ড একটি গাণিতিক সমাধান দিয়ে ব্ল্যাক হোলের মতো বস্তুর অস্তিত্বের এক প্রকার ভবিষ্যৎবাণী করেছিলেন। শুধু তাই নয়, তার চারপাশে এক গাণিতিক লক্ষণ রেখাও টেনে দিয়ে যান, যা তার আকর্ষণ শক্তির সীমানা নির্ধারণ করে। এই সীমা সেই ইভেন্ট হরাইজন, যার বাইরে থাকলে কোনো বস্তু ব্ল্যাক হোলের অসীম আকর্ষণ থেকে নিরাপদ থাকে। অবিশ্বাস্য শোনালেও ব্ল্যাক হোলের কাছাকাছি সময় সত্যিই অদ্ভুতভাবে আচরণ করে। হলিউডের ইন্টারস্টেলার মুভিতে ব্ল্যাক হোলের সময় সম্প্রসারণ বা টাইম ডাইলেশন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মুভির গল্পের নায়ক যখন ব্ল্যাক হোলের কাছাকাছি একটি গ্রহে যায়, তখন সেখানে 1 ঘন্টা কাটানোর সাথে সাথে পৃথিবীতে প্রায় 7 বছর কেটে যায়। মুভির শেষে যখন নায়ক সেই গ্রহে কয়েক ঘন্টা কাটিয়ে ফিরে আসে, তখন সে বুঝতে পারে যে পৃথিবীতে কয়েক দশক পেরিয়ে গেছে। মুভিটি কল্পবিজ্ঞানের গল্প হলেও বাস্তবে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব ঠিক একইভাবে সময়ের গতিকে প্রভাবিত করে।
এই সময় সম্প্রসারণের মূল কারণ ব্ল্যাক হোলের বিশাল মধ্যাকর্ষণ শক্তি, যা তার কেন্দ্রে একটি রহস্যময় বিন্দুর মতো জায়গা সিঙ্গুলারিটি থেকে সৃষ্টি হয়। ধারণা করা হয় যে ইভেন্ট হরাইজনের ভিতরে ব্ল্যাক হোলের গভীরে রয়েছে এই সিঙ্গুলারিটি। ভাবুন, একটি তরমুজকে চেপে এমনভাবে ছোট করে দেওয়া হলো যেন সেটা একদানা বালুর মতো হয়ে যায়। এখন কল্পনা করুন, সূর্যের চেয়েও লক্ষ লক্ষ গুণ বড় একটি তারাকে সংকুচিত করে এমন একটি বিন্দুতে আনা হলো যা সেই বালুকণার চেয়েও ছোট। এটাই হলো সেই সিঙ্গুলারিটি, ব্ল্যাক হোলের গোপন হৃদয়, যেখানে তারাটির সমস্ত ভর অসীম ঘনত্বে সংকুচিত হয়ে থাকে। সিঙ্গুলারিটির মধ্যাকর্ষণ এতটাই প্রবল যে সেখানে স্থান, কাল এবং পদার্থবিদ্যার প্রচলিত নিয়মগুলো অর্থহীন হয়ে যায়। কল্পনা করুন, যদি কেউ ইভেন্ট হরাইজন গণ্ডি পেরিয়ে সিঙ্গুলারিটির দিকে এগোতে শুরু করে, তাহলে তার আর কোনো ফিরে আসার পথ থাকবে না। মহাকর্ষের টান এতটাই শক্তিশালী হবে যে পায়ের দিকে টান বেশি এবং মাথার দিকে তুলনামূলক কম, ফলে শরীর ধীরে ধীরে নুডলসের মতো প্রসারিত হয়ে যাবে। এই ঘটনাকে স্প্যাগেটিফিকেশন বলে। একসময় এই টান এতটাই শক্তিশালী হবে যে সে ধীরে ধীরে পরমাণুতে বিভক্ত হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ব্ল্যাক হোলের কেন্দ্রে থাকা সিঙ্গুলারিটিতে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে। এই ভয়ঙ্কর ব্ল্যাক হোলকে চিরস্থায়ী মনে হলেও বিজ্ঞানী স্টিফেন হকিন্স মনে করেন যে ব্ল্যাক হোল ধীরে ধীরে শক্তি হারায়। হকিন্স বিকিরণ নামে এক প্রক্রিয়ার মাধ্যমে ব্ল্যাক হোল থেকে কণিকা বা পার্টিকেল নির্গত হয়, যা সময়ের সাথে সাথে ব্ল্যাক হোলের ভরকে কমিয়ে ফেলে। ধারণা করা হয় দীর্ঘ মহাজাগতিক সময়কালের মধ্যে এই প্রক্রিয়ার ফলে ব্ল্যাক হোল সম্পূর্ণভাবে বাষ্পীভূত হয়ে অদৃশ্য হয়ে যেতে পারে। এবার আসি বোনাস ফ্যাক্টসে। ভারতের প্রখ্যাত বিজ্ঞানী সুব্রমণিয়া চন্দ্রশেখর 1983 সালে তিনি ভৌতবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তারই আবিষ্কার চন্দ্রশেখর সীমা। যদি এক তারার ভর সূর্যের 1.4 গুণের বেশি হয়, তাহলে তা সংকুচিত হয়ে ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। তার এই আবিষ্কার ব্ল্যাক হোল তৈরির প্রক্রিয়া বোঝাতে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহাবিশ্বের অন্ধকার ব্ল্যাক হোলের গল্পের পর ফিরে আসছি পৃথিবীর এক মনোমুগ্ধকর আলোর গল্পে, জোনাকি পোকার জ্বলজ্বলে আলো। এই আলো কিভাবে উৎপন্ন হয়? জোনাকির আলো নিয়ে জানতে হলে দেখুন পরের পর্বটি।